মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম সাইট ট্রুথ সোশ্যালে ঘোষণা দিয়েছেন পারমাণবিক পরীক্ষা চালানোর পরিকল্পনার কথা। এ ধরনের পরীক্ষা বিশ্বে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা আরও উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। একটি প্রতিবেদনে জানাচ্ছে বিবিসি। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, যেহেতু অন্যান্য দেশগুলো তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্রের কর্মসূচি পরিচালনা করছে, তাই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগকে সমতার ভিত্তিতে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ দিয়েছেন। ট্রাম্প আরও বলেন, এগুলো অবিলম্বে শুরু করা হবে। অবশ্য বিবিসির প্রতিবেদন বলছে, ট্রাম্পের এই ঘোষণার পর হোয়াইট হাউস থেকে এই বিষয়ে কোনো স্পষ্ট বার্তা মেলেনি। তাই পরীক্ষাটি পারমাণবিক অস্ত্র সরবরাহ ব্যবস্থা যেমন ক্ষেপণাস্ত্র নাকি পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়ে পরীক্ষা তা পরিষ্কার নয়। কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এর ফেলো জেমি ওয়াং বিবিসিকে জানিয়েছেন, উত্তর কোরিয়া ছাড়া পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলো কয়েক দশক ধরে পারমাণবিক পরীক্ষা চালায়নি। তার উদ্বেগ, এই ঘোষণার প্রভাব অন্যদের উপরও পড়বে। লন্ডন ভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক রুসি এর সিনিয়র ফেলো দারিয়া দোলজিকোভার মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিবৃতিতে বড় কোনো পরিবর্তন আসবে না। তার মতে, বৈশ্বিক পর্যায়ে আরও অনেক কারণ রয়েছে যা গত কয়েক দশকের তুলনায় পারমাণবিক সংঘাতের ঝুঁকি এবং পারমাণবিক অস্ত্রের বিস্তারকে ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে। বিবিসি আরও জানাচ্ছে, বিশেষজ্ঞরা ইউক্রেনের যুদ্ধের মতো ক্রমবর্ধমান সংঘাতের দিকে ইঙ্গিত করেছেন, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন। 1990 দশকের পর থেকে শুধুমাত্র উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তাদের সর্বশেষ পরীক্ষাটিও ছিল 2017 সালে। মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ 1992 সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। পরীক্ষাটি নেভাদা অঙ্গরাজ্যের ভূগর্ভে করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে 1945 সালে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে দুটো পারমাণবিক বোমা ফেলে।